আজকাল মডার্ন ম্যানেজার বিফোর দে গিভ এনি ফিডব্যাক বলে কি, এই শোনো, আই নো ইউ ক্যান ডু বেটার, এই জন্য আমি তোমার একটা জিনিস বলবো, একটা আইডিয়া ফর ইমপ্রুভমেন্ট, উড ইউ অ্যালাউ মি টু শেয়ার? কে না শুনতে চাইবে এই জিনিস? শুধু মোটিভেশন দিয়ে অর্গানাইজেশন চলে না, সেক্ষেত্রে দে আর সো রাইট। যারা এই টেকনিকগুলো না জানে তারা শুধু ক্যাচ সামবডি ডুইং সামথিং রং করে, ক্যাচ সামবডি ডুইং সামথিং রাইট, এটাও করতে হবে। এই তুমি এত সুন্দর করে ক্লায়েন্টের সাথে ফোনে কথা বললা, কন্টিনিউ টু ডু দ্যাট, অ্যাপ্রিশিয়েট ইট। ফিডব্যাক নেওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, ফিডব্যাক দেওয়াটাও। টু টাইপস অফ ফিডব্যাক, ওয়ান ইজ অ্যাকশন ফিডব্যাক, অ্যানাদার ইজ ওয়াইজ ফিডব্যাক। সো আই লাভ ফিডব্যাক। যেই ফিডব্যাক আমি চেঞ্জ করে ইমপ্রুভ করতে পারবো, আমার রেপুটেশন বেটার হয়েছে, আমার ইনকাম বেড়েছে। অর্গানাইজেশনে প্লিজ ট্রাই টু বি আ মেন্টর অর আ কোচ অর আ ফ্যাসিলিটেটর। টাইনি এক্সপেরিমেন্টস নামে একটা বই পড়ছি, উনি বলছে প্লাস মাইনাস নেক্সট এক্সারসাইজ, কোনগুলো প্লাস ছিল আমার, কোন জিনিসগুলো নেগেটিভ ছিল, এন্ড দেন নেক্সট উইকে তাহলে হোয়াট ইজ দ্য লার্নিং দ্যাট আই উইল ডু ডিফারেন্টলি। আপনারাও আজকে থেকে এই প্র্যাকটিসটা করেন, প্লাস মাইনাস নেক্সট। বলে যে এটা ভালো হয়েছে বাট, আরে বাট বললে যা ভালো হয়েছে উল্টে গেল, কিন্তু এই জন্য বাট বলতে নাই, এন্ড বলবে। কমন টার্ম জেনজিদের মাইন্ডসেটের দিক থেকে অনেক অ্যাডভান্টেজেসও আছে, আবার অনেক জায়গায় ইমপ্রুভমেন্টও লাগে। তাদেরকে ভালো ট্রিট না করলে দে হ্যাভ এ চয়েস, দে উড লিভ এন্ড গো টু আদার অর্গানাইজেশন। তাদের আইডিয়া হলো, এক্সকিউজ মি, ইউ আর নট মাই স্যার, ইউ আর মাই ভাই, ভাইয়া, আপু। স্যার ম্যাডামের ওর কাছ থেকে আশা করতে পারবেন না, ওর সাথে পাওয়ার ডিস্টেন্স করতে পারবেন না আপনি। মেকিং ইউর বেড ফার্স্ট এন্ড দেন সেইং টুডে ইজ গোইং টু বি অ্যান অসাম ডে, ইউ ডু ইট ফর 7 days, you see the difference. Yes. লিডারশিপ নিয়েই আসলে আমাদের সব সময় ভাবনা, সব সময় চিন্তা। আমার পার্সোনাল প্রফেশনাল গ্রোথ অনেকটাই ডিপেন্ড করে হাউ আই পোর্ট্রেট মাইসেলফ অ্যাজ আ লিডার, হাউ আই হেল্প আদার্স, অর হাউ আই ট্রান্সফার মাই নলেজ, আমার স্কিলস, এক্সপেরিয়েন্স। সো আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে সব সময় চেষ্টা করি এই লিডারশিপের জায়গায় যাদের কন্ট্রিবিউশন অনেক, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে। এবং তেমনই একজনকে নিয়ে শুরু করতে যাচ্ছি। Skill.jobs প্রেজেন্টস মিট দ্য লিডার উইথ কেএম হাসান রিপন। এবং আমার সাথে আজকে বসে আছেন যাকে আমি অনেকগুলো টার্মে আমি আপনাদের সামনে পরিচয় করে দিতে পারি। ফার্স্ট অফ অল, হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে যিনি বর্তমানে মারাত্মক লেভেলে কাজ করছেন। লিডারশিপ ডেভেলপমেন্ট, লিডারশিপ এনহ্যান্সমেন্টের কথা আসলেই আমার সহ আপনাদের সবার মাথায় যার নাম আসবে। তেমনই একজন আজকে আমার সাথে আছেন, মিস্টার কাজী এম আহমেদ, founder, Bangladesh Organization for Learning and Development. Welcome, sir. Thank you. What an introduction. I deeply appreciate it. আপনি সব সময় জানেন, এবং আমি এটা পাবলিকলি বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশের ট্রেনিংকে মডার্নাইজ। তোমার কথাটাই আমি বলি, তুমি বোধহয় প্রথমে বলছো ওটা, আমি শুনে আমি মঞ্জুরে বলি, আই এম নোন অ্যাজ, মানে ইয়েস, মানে একটা ট্রেনিংয়ে ঝিমানো থেকে বেরিয়ে এসে কিভাবে সেই ট্রেনিংটাকে ওন করে মানুষ, অ্যাকচুয়ালি এটা আমি আপনার থেকে শিখেছি। যে একটা লার্নিং এন্ড ফান, যে এডুটেইনমেন্ট, এই জিনিসটা আসলে এন্ড ইউ আর দি ফাউন্ডার, ইউ আর দি পায়োনিয়ার। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তারপর তো আমাকে ছাড়িয়ে যাবে মানুষ, গেছেও হয়তো, কিন্তু মানে পায়োনিয়ারিং ওয়ার্কটা তো বাংলাদেশে আমার আগে যারা করেছে অন্যভাবে, এটাও সত্যি, এটাই সত্যি, এটা ট্রু। এতটুকু মানলেই হলো। আর আমি কিন্তু দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে, আর কিচ্ছু দরকার নেই, সো মেনি আদার্স সুবিয়ান, যে আমি একা কিচ্ছু খাবো না, একা সবাই শেয়ার্ড ভাই, থাক। থ্যাংক ইউ সো মাচ। বাট আমার অডিয়েন্স যারা আজকে এখানে আছে এবং যারা ওদের জন্য আমরা মেইনলি এটা আমরা এখানে বসেছি, যে লিডারশিপ জায়গাটা বা দ্য ওয়ার্ড লিডারশিপ এখনো আমার কাছে মনে হয়, আমি ধরেন আজকে প্রায় 25 years আমার ক্যারিয়ারের জার্নিতে আছি, আমি এখনো দেখছি যে জায়গাটা এখনো কনফিউজিং। হু ইজ আ লিডার? Wow. Whoever can influence is a leader. Wow. As simple as that. If anyone or any community is influenced by someone, an individual or an idea that is a leading idea,
That's what leadership is. বাট অনেকে বলে যে শোনো শুধু মোটিভেশন দিয়ে অর্গানাইজেশন চলে না, সেক্ষেত্রে They are so right. Because the leader has to actually see a vision, no matter কোথায় আছি কিন্তু কোথায় যাব সেই জায়গায় attention, and where I want to reach together. No mistake, not where I want to reach, where we want to reach. Right. Even colleagues, followers, fans, family members have no idea that it is possible. But what's happening? তারা বলে সম্ভব না, কিন্তু ওই জিনিসটাই দেখে লিডার, এবং লিডারের মনে কিন্তু আবার ভয়ও থাকে, সে যা বলে বইলা ফেলায়, কিন্তু সেও জানে না হইতে পারে, কিন্তু প্রকাশ করে না। ট্রু এটা আছে। সবাই খালি বলে কি না, সে একেবারে সরি, প্রাইভেট লিডার ইজ থিঙ্কিং বইলা তো ফালাইছি, এখন এটা তো অ্যাচিভ করতে হবে, তখন তার খেলা শুরু। আমি বলবো এইভাবে। কিন্তু একটা জিনিস আমার কাছে যেটা একটু মনে হয়, মানে যেহেতু আমরা চমৎকার ভাবে আলোচনাটা ঢুকে গেলাম, ঢুকে গেছে নাকি? আমার কাছে একটা জিনিস মনে হয় কি, যে ধরো আমরা যখন শুরু করেছি, হ্যাঁ, আমাদের ক্যারিয়ার, আমাদের লিডার যারা ছিলেন, যারা আমাদেরকে নার্চার করেছেন একদম বাচ্চাদের মতো, হ্যাঁ, আমাদেরকে ধমক দিয়েছেন, আবার পর মুহূর্তেই এসে বলছেন এই কি করো, এ নাও কফি নাও। আমরা না চিন্তা করতাম, ওয়াও, কিছুক্ষণ আগেই ওনার উপরে আমার এত মেজাজ গরম হয়েছে, এখনই উনি আবার আমাকে কফি দিয়ে উই আর হ্যাভিং ফান, আড্ডা, এরকম একটা অ্যাটমসফিয়ার ছিল। এখন জিনিসটা উঠে যাচ্ছে, বকা দিতে পারছে না। আচ্ছা, ও আপনি চান যে বকা দিক, মানে এটা আসলে আমাদের চাওয়া উচিত কিনা? আচ্ছা, ওকে, এটাই কোয়েশ্চেন। I would say no. Okay. Unless বলার পরেও বকা খাওয়ার মতো যদি কাজ করতে থাকে, অফকোর্স দিতে হবে। কিন্তু সেটা বকা না, আজকাল বলে কি করতে হবে হলো কোচিং। ওকে, মানে আগে বলতো, এখন ট্রেনিং শব্দ কিন্তু একবারে না। I would not be known as a trainer. Don't even say I'm a trainer. Maybe I'm a coach, I'm a mentor, facilitator. Yes, learning facilitator. যেটার উপরে I did this ওয়ার্ল্ড ব্যাংকের IFC-র আর কি মাস্টার ট্রেনার হিসেবে যোগ্যতা অর্জন করেছি। বাট বারে বারে আমাকে বলা হয়েছে যে don't be a trainer, be a facilitator, bring the best out of the individuals, teams, communities, organizations. এই যে একটা ডিফারেন্ট। তাহলে অরিজিনাল কোয়েশ্চেনটাই যাই, লিডার কি করবে? লিডার তো একটা রিয়েলাইজ করার মতো স্বপ্ন দেখাবে, এই কথাগুলো কমন, ঠিক আছে। এবং হোয়াট হ্যাপেন্স ইজ, বাকিদেরকে তখন বিশ্বাস করাবে, এমন কিছু বলবে, কারণ যেটা তো একটা নার্চারিং প্রসেস। যেমন আমরা যারা ইয়াং ম্যানেজার্স তাদের জন্য বলছি, মেবি পরে আমরা ইয়াং প্রফেশনালদের জন্য বলবো, যারা একদম ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রিবিউটর বলে, নট ইট এ সুপারভাইজার। তো সুপারভাইজার কিন্তু ফিডব্যাক দেয়, হ্যাঁ। তো এই ফিডব্যাকের মধ্যে বকা অথবা প্রশংসা, যেটাই বলি আমরা, অ্যাপ্রিসিয়েশন অর অ্যাডমনিশন, যেটাই বলি। তো এখন যারা এই টেকনিকগুলো না জানে, তারা শুধু ক্যাচ সামবডি ডুইং সামথিং রং করে, ব্যস্তই থাকে খালি ধরার জন্য, ধরবো। আর আমি অনেক পরে শিখেছি দুইটাই ব্যস্ত থাকি, একটা না, ক্যাচ সামবডি ডুইং সামথিং রাইট, এটাও করতে হবে। এই তুমি এত সুন্দর করে ক্লায়েন্টের সাথে ফোনে কথা বললা, কন্টিনিউ টু ডু দ্যাট, অ্যাপ্রিসিয়েট ইট, বুম, ও কিন্তু অলরেডি কি ভালো ফিল করছে। আবার অফকোর্স তার শেপিং তাকে করতে গেলে, তাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে গেলে প্রচুর ফিডব্যাক লাগবে। আর ফিডব্যাক শুনলে মনে হয় নেগেটিভ ফিডব্যাক, ফিডব্যাক কিন্তু গুড অ্যান্ড ব্যাড, বাট হ্যাঁ, তার এরিয়া অফ ইমপ্রুভমেন্টটা কি, এটা তো তাকে বলতেই হবে। তবে আজকাল মডার্ন ম্যানেজাররা বলে, বিফোর দে গিভ এনি ফিডব্যাক, বলে কি, এই শোনো, আই নো ইউ ক্যান ডু বেটার, এই জন্য আমি তোমার একটা জিনিস বলবো, একটা আইডিয়া ফর ইমপ্রুভমেন্ট, উড ইউ অ্যালাউ মি টু শেয়ার? দেখেন আগে কি করলো,
পারমিশন নিল একটু পরে, আগে বললো যে আই হ্যাভ এ বিগ ফেথ ইন ইউ, আই বিলিভ দ্যাট ইউ উইল বি এবল টু ইমপ্রুভ, ইউ ক্যান মেক এ ডিফারেন্স, ব্লা ব্লা ব্লা। তারপরে যখন কে না শুনতে চাইবে এই জিনিস। মানে এটা কাইন্ড অফ আমার একটু মনে পড়ে গেল, মানে টু টাইপস অফ ফিডব্যাক, এটা আমি শিখেছিলাম আর কি। টু টাইপস অফ ফিডব্যাক, ওয়ান ইজ অ্যাকশন ফিডব্যাক, Okay. Another is wise feedback. আচ্ছা। So action feedback হচ্ছে, একটা তো জেনারেল ফিডব্যাক, হ্যাঁ খুব ভালো হয়েছে। অ্যাকশন ফিডব্যাকে এসে বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, বাট তুমি 19 ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স লিখেছো, হ্যাঁ, ক্যান ইউ রিডিউস ইট অ্যান্ড মেক ইট উইথ 10 ওয়ার্ডস? এটা হচ্ছে অ্যাকশন ফিডব্যাক। ওয়াইজ ফিডব্যাকে বলে যে ক্যান ইউ মেক ইট উইথ 10 ওয়ার্ডস? You know why I'm telling you? Because I know you can do it. Exactly, it's the same. Yeah. The same. Beautiful. Wise হলো কি, স্বাভাবিক ফিডব্যাক অনেক সময় অনেকেই সহজে ইনস্ট্যান্টলি নিতে পারে না পজিটিভলি। আমি উপর পারি না, আমি অবাক হই না। রাইট। এত কিছু বোঝার পরেও আমার নেগেটিভ ফিডব্যাকটা আমার ভালো, ইজন্ট ইট ন্যাচারাল, ভালো লাগে না। সেম উইথ ইউ, লাগবে না। কিন্তু আমি দেখি কি এই ফিডব্যাক শোনার পরে আমি যদি ইমপ্রুভ হতে পারি, এমন ফিডব্যাক দেবো না আপনি 6 ফিট হলে ভালো হতো, আমি 6 ফিট না, আমি 5 ফিট 10, তো সেই ফিডব্যাক নিয়ে আমার লাভ নাই। যেই ফিডব্যাক আমি চেঞ্জ করে ইমপ্রুভ করতে পারবো, আমি দেখেছি আমার রেপুটেশন বেটার হয়েছে, আমার ইনকাম বেড়েছে। সো আই লাভ ফিডব্যাক, ইভেন দো যেই সময় শুনি ক্লায়েন্টরা আমাকে প্রচুর ফিডব্যাক এখনো দেয়। It's never ending. Come on. Feedback is like a boost. একটা ইনজেকশনের মতো আর কি, যে একটা বুস্ট দিলো আর কি। যদি সবাই মনে করে না, না সবাই এইটাই তো, you and I are thinking like that, but others don't. Oh my god. And তার মানে many others don't. মানে এই ছোট্ট আলোচনা কিন্তু দুইটা টেক অ্যাওয়ে আমাদের অডিয়েন্সে নিতে পারে। Of course. Number 1, অর্গানাইজেশনে প্লিজ ট্রাই টু বি আ মেন্টর or a coach or a facilitator. এই তিনটাই আমি একটু তো পরে ব্যাখ্যা করতে পারবো। We want that. And second, ফিডব্যাক নেওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, ফিডব্যাক দেওয়াটাও। কারেক্ট, সিনিয়রকে ফিডব্যাক দেওয়া, বা আমি যদি ফিডব্যাক দিতে অভ্যস্ত হয়ে যাই, এটাও কিন্তু ডেঞ্জারাস। আমি অ্যাজ এ ম্যানেজার, লিডার, আমিও কিন্তু ফিডব্যাক নেব। যে একটা মিটিং কন্ডাক্ট করলাম, তারপর বলি তোমরা কাজ করো, মানে একটা গুগল ফর্ম দিয়ে দিলাম যেখানে কারোর নাম থাকবে না, কোন জিনিসগুলো সবচেয়ে ভালো ছিল, আর নেক্সট মিটিংয়ে কোন জিনিসটা ইমপ্রুভ করতে পারে। এটা একটা টার্মও আছে, একজন বিখ্যাত ফ্রেঞ্চ মহিলা, তার যে বইটা পড়ছি, নামটা অনেক লম্বা, ভুলে গেছে, ক্ষমা করতে পারে, টাইনি এক্সপেরিমেন্টস নামে একটা বই পড়ছি। উনি বলছে প্লাস মাইনাস নেক্সট এক্সারসাইজ। কি যে সুন্দর, টেল মি অ্যাবাউট, নিজেও করতে পারে কেউ, আজকে সারাদিনে হোয়াট ওয়াজ দ্য প্লাস, আর এই উইকে সাধারণত বেটার, একটা দিন কম হয়ে যায়, সারা উইকে কোনগুলো প্লাস ছিল আমার অ্যাক্টিভিটি, আমার স্টেপস, আমার বিহেভিয়ার, আমার ইমোশনস, কোন জিনিসগুলো নেগেটিভ ছিল, মানে কন্ট্রিবিউট করে না, মাইনাস। অ্যান্ড দেন নেক্সট উইকে তাহলে what is the learning that I will do differently? Simple but very powerful. আমি আপনার এই কথা থেকে আমি আমার অডিয়েন্সকে বলবো, আপনারাও আজকে থেকে এই প্র্যাকটিসটা করেন, প্লাস মাইনাস নেক্সট। আজকে কি কি প্লাস হলো যেটাকে আপনি রাখতে চাচ্ছেন, আজকে কি কি হলো যেটাকে আপনি রাখতে চাচ্ছেন না, মাইনাস করবেন, এন্ড আগামীকাল আপনারা কি করবেন। ওয়ান্ডারফুল। আজকের ফার্স্ট টেক অ্যাওয়ে তো হয়ে গেল প্লাস মাইনাস নেক্সট, এবং সেটা ডেইলি হতে পারে, উইকলি, ইভেন ফাইনালি একটা মান্থের পরে। কিন্তু একটা কথা আছে, মানুষ তার নিজের এক্সপেরিয়েন্স থেকে শেখে না, খুব অদ্ভুত। কিন্তু ট্রাফিক জ্যাম, লেট হয়েছে, আবার দ্বিতীয় দিনও লেট হয়, মানুষ হয়, কিন্তু একই ভুল কি বারে বারে করে না, করে। কিন্তু একটা ভুল করার পরে আপনারা আমি যদি এরকম করি, আচ্ছা আমি ভুলটা করলাম কেন, কিভাবে ভুলটা নেক্সট বার না করতে পারি, এটাকে বলে রিফ্লেকশন, এটা নিয়ে চিন্তা করা। সো পিপল ডু নট লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স, তার এক্সপেরিয়েন্স থেকে শেখে না, অভিজ্ঞতা থেকে শেখে না, অভিজ্ঞতা নিয়ে চিন্তা করে ওই প্লাস মাইনাস নেক্সট হলেই বিহেভিয়ার চেঞ্জটা হয়। আমি আমার নিজেকে চেঞ্জ করতে পারি, হ্যাঁ, কিন্তু এই জন্য রিফ্লেক্ট করতে হবে, ওয়াজ দিস বিহেভিয়ার রাইট or was this wrong? রিফ্লেকশন, মানে একটু থিঙ্কিং না করলেই, কারণ বিহেভিয়ারটা করেই বকা খেলে মন খারাপ, অ্যাটেনশন কিন্তু অন্যদিকে, এটা চেঞ্জ হওয়ার দিকে নট নেসেসারিলি। আবার ফিডব্যাক দেওয়ার স্টাইলও আছে, যে প্রথমে অ্যাক্টিভ ফিডব্যাক বললেন না, ওই যে বলো যে এটা ভালো হয়েছে, বাট, আরে বাট বললে যা ভালো হয়েছে উল্টে গেল, কিন্তু এই জন্য বাট বলতে নাই, বলা হয় কি
I noticed and বলবে বাটের জায়গায় and যে কেউ ফিডব্যাক দেবে বা কোনো একটা পজিটিভ সন্তান হোক, বন্ধু হোক, জুনিয়র কলিগ হোক, নো ম্যাটার ওয়্যার, স্টুডেন্ট হোক, একজন টিচার বললো যে hey I really like the way you pay attention in class and I noticed তোমার খাতা দেখার সময় যে তুমি তারপরেও তোমার কিন্তু আসছে না মেইন আইডিয়াগুলো, তাহলে কি তুমি মাঝে মধ্যেই তাকিয়ে থাকো আমার দিকে কিন্তু চলে যাও কিনা, তাহলে কেন আসলো না? কিন্তু বললাম অ্যান্ড বাট বলে নাই, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, তখন মানুষ নিতে পারে। আবার এইটাও একটা মুশকিল আছে, আরো দুটো স্টেপ আছে, শুনলে অবাক হবেন, একটু বোরিং লাগতে পারে, বাট বলছে এইভাবে থার্ড লেভেলে বলে এতে হবে কি শুধু আমার কোর্সে না, তুমি অন্য কোর্সেও কিন্তু খুব অ্যাটেন্টিভ দেখাচ্ছ, বাট আর ইউ রিয়েলি অ্যাটেন্টিভ? তখন কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবে। আই রেকমেন্ড ইউ নট অনলি গিভ দ্য সেন্স দ্যাট ইউ আর পেইং অ্যাটেনশন, ইউ পে অ্যাকচুয়াল অ্যাটেনশন এবং টেক নোটস। প্রয়োজনে ক্লাসের শেষে আমাদের তো অফিস আওয়ার থাকে, একজন টিচার বলতে পারে আই ওয়াজ আ টিচার অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটি ফর 7.5 years, তো আমার সাথে কনসাল্ট করুন, আমি এটা নোট নিয়েছি। কেউ করবে না জানি মনে হচ্ছে, তাহলে ইউ আর অ্যানাদার অ্যানিমাল। এই ধরনের মাইন্ডসেট তো আসলে খুবই রেয়ার। সো মানে একটা জিনিস তারপরেও এখন আমাদের আছে যে ধরেন অর্গানাইজেশনে এখন আমাদের খুব কমন টার্ম চলে আসছে জেনজি আসছে, অ্যান্ড জেনজিদের অনেক মানে মাইন্ডসেটের দিক থেকে অনেক অ্যাডভান্টেজেসও আছে, আবার অনেক জায়গায় ইমপ্রুভমেন্টও লাগে, রাইট? সো বাট যারা আবার এই জেনজিদেরকে বলা যায় যে মেন্টরিং, আপনার ভাষায় যদি মেন্টরিং করছে বা ফ্যাসিলিটেশন করছে, কোচিং করছে, একটা গ্যাপ আছে, মেন্টাল গ্যাপ আছে আর কি। ওরা বলছে যে না আমি যেভাবে চাচ্ছি সেভাবে ওরা পারছে না করতে, আবার ওরা বলছে আমি যেভাবে চলতে চাই সেভাবে উনি চালাচ্ছে না। এই জায়গাটাতে যেহেতু আপনি একজন প্রমিনেন্ট কোচ ইন বাংলাদেশ, ফ্যাসিলিটেশন করছেন ক্রস কান্ট্রি, প্লাস আপনি এখন ইন্টারন্যাশনালি অনেক জায়গায় মুভ করছেন, কিছুদিন পরেই আপনি 3-4টা শহর মিলিয়ে একটা প্রোগ্রাম করবেন, লন্ডন প্লাস আরো অনেক জায়গায়। আপনি এই জায়গাটাতে এই যে দুই পক্ষের যে কথা বললাম, জেনজি বলছে উনি চালাতে পারেন আমাদেরকে, আর মানে এক্স বা যারা একটু ইসের দিকে তারা বলছে যে ও আমার মতো চলতে পারছে না, ও বোঝেই না। এখানে কি আপনার কোনো ইনপুট দিয়ে? Absolutely. What is interesting is I was surprised যখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, নামই বলি কোর্টস, আমাকে রিসেন্টলি হায়ার করলো তাদের ডিপার্টমেন্ট হেডদের লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে। যখন আমরা যে ট্রেনিং আর লার্নিং নিডস অ্যাসেসমেন্ট করতে যাই, আই ওয়াজ সারপ্রাইজ যখন ওনাদের সাথে কথা বললাম একটা ফোকাস গ্রুপ ডিসকাশনে, 2-3 জন বললেন আপনি কি একটা 90 মিনিটসের সেশন হাউ টু ইন্টারেক্ট উইথ জেনজিজ। আমি কিন্তু অবাক হয়েছি, আবার হয়নি। দেখেন, দে আর অ্যাওয়্যার দ্যাট তাদের জুনিয়র কলিগকে তারা ধরে রাখতে হলে দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট মেক্স দ্য জেনজিজ টিক, মানে তাদের মতো করে তাদেরকে মোটিভেট করতে হবে, তাদের সাথে ইন্টারাক্ট করতে হবে। আই ওয়াজ প্লেজেন্ট। আমি বলবো যে আমার কমন সেন্স যাই ছিল, কিন্তু আমি কিন্তু রিসার্চে নেমে গেলাম যে জেনজির এক্সপেকটেশন অ্যান্ড অনেক কিছু। আমি ডিটেল যাওয়ার সুযোগ নাই এখানে, কিন্তু আমি বলবো সারপ্রাইজিংলি আমি যখন লাস্ট উইকই ব্র্যাক ব্যাংকের সঙ্গে এমপ্যাথেটিক লিডারশিপ নিয়ে 2 দিন কাজ করছি তাদের ম্যানেজারদের সাথে এসএমই ডিভিশনের, সিমিলার আইডিয়া বেরিয়ে আসলো যে এই যারা এখন ধরেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হয়েছেন, তারা যেই সময় জয়েন করেছিলেন ধরুন রিলেশনশিপ অফিসার হিসেবে, একটা সময় আপনি আগে একটা রেফারেন্স দিলেন না, একটু বকা খেয়ে আমরা বড় হয়েছি, আমরা টিচাররা বেদ খেয়ে বড় হয়েছি। আবার প্রাউডলি বলি এই জন্যই আমি অনেক নট নেসেসারিলি, বাট এখন আমরা জাস্টিফাই করি। তো যাই হোক, আমি অবাক হয়ে দেখছি এখানে একই কথা যে তারা এখন তাদেরকে ভালো ট্রিট না করলে দে হ্যাভ এ চয়েস, দে উড লিভ অ্যান্ড গো টু আদার অর্গানাইজেশন। আদার অর্গানাইজেশন না থাকলে কোনো অসুবিধা নাই, পার্ট টাইম কাজ করে, অনলাইনে কাজ করে, আউটসোর্সিংয়ের কাজ করে, sometimes they earn more money, you know better than I do. So তাদের আইডিয়া হলো, excuse me, you are not my sir, you are my ভাই, ভাইয়া, আপু। স্যার ম্যাডামের ওর কাছ থেকে আশা করতে পারবেন না, ওর সাথে পাওয়ার ডিস্টেন্স করতে পারবেন না আপনি। এই চেঞ্জটা আপনাকে হতে হবে, বিকজ মানে
পাওয়ার পজিশন হায়ারার্কি এই জিনিসগুলো জেনজির সঙ্গে হয়তো হয়তো না যায় না ওরা যেভাবে বড় হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট আইডিয়াগুলো ওরা দেখে ফেলে সেটা ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কডইন মানে অনেক কিছু ওরা জানে যে ভাই ওয়ার্ল্ডের বেস্ট লিডাররা এইভাবে বিহেভ করছে আপনি কোত্থেকে এলেন এটা কিন্তু সত্যি কথা এখন ওই যে মাইক্রোসফট আর গুগলের আমাদের যে পার্শ্ববর্তী দেশেরই চিফ রান করছে চিফ হিসেবে তারা তো পোশাক আশাক চাল চলন অন্যরকম এবং এই হাম্বল হিউমিলিটি এই কথাটা এনে ফেললাম হিউমিলিটি না থাকলে হাম্বল না হলে they will not be able to connect. They are capable, they are experienced. কিন্তু how you share your experience means a lot. এই জন্যই রংভাবে বলি ডোন্ট ট্রাই টু বি অ্যাডভাইজার ইভেন আমরা বলি ডোন্ট ট্রাই বি মেন্টর এই জায়গায় উল্টা মেন্টর হওয়ার চেষ্টা করেন না রিভার্স মেন্টর হন তাদেরকে মেন্টর বানান এটাকে বলে রিভার্স মেন্টর যে আচ্ছা আমি তো টেকনোলজি ব্যাপারে হোক অনেক কিছু ব্যাপারে চ্যাট জিপিটি থেকে আরও অনেক বেটার এক একটা ভিডিও করে কে ট্রান্সক্রাইব থেকে ভিডিও হয়ে যাচ্ছে ওরা জানে আমি জানবো না কোন মুভি এত টাকা দিয়ে দেখতে হয় না ডাউনলোড করে যদি পার্সোনাল লাইফেও তো কত কিছু জানা আছে রিভার্স মেন্টর এখন একটা অফকোর্স আপনার এক্সপিরিয়েন্স ইজ স্টিল ট্রিমেন্ডাসলি ভ্যালুয়েবল বাট লাস্ট পয়েন্ট বিফোর ইউ টেল সামবডি সামথিং ask them questions they will surprise you sometimes if you give them some time they will visit some websites some places talk with someone and they will surprise with you with their idea তাদের idea I really admire the last line ask question that is the word you know the Satya Nadella the MD of Microsoft so when he joined in Microsoft then উনি দেখলেন যে মাইক্রোসফটের কালচার হচ্ছে know it all এটা ট্রু এটা নিয়ে অনেক যোগ আছে know it all then Satya Nadella sat with his team and সবার সাথে বললো যে দেখো আমাদের চেয়ে সবাই এগিয়ে যাচ্ছে because we know it all let's transform ourselves and let's call it learn it all oh my god আমার জন্য একটা নতুন ইনফরমেশন learn it all yes so that's the transformation Microsoft transformation know it all to learn it all what then a mindset shift yes then they start asking questions doesn't matter which position which chair exactly or which level of hierarchy he is fitting no I will ask question learn it all so yeah thank you so very much because you actually because coach মানে কিন্তু আমাদের দেশে বসে যে কোচিং সেন্টার নামটা থেকে মানুষ ধরে নিয়েছে কোচিং মানে হলো হাতে কলমে শেখানো ঠিক উল্টাটা অথবা কিছু স্পোর্টস কোচের ফুটবলের যেভাবে দৌড়ায় মাঠে কোচদের দেখে মনে হয় এটাই মনে হয় কোচের কাজ ইনফ্যাক্ট ইন রিয়ালিটি কোচ আস্কস কোয়েশ্চেন্স বলে কি হোয়াট ডু ইউ থিঙ্ক আচ্ছা যারা কোচ করে ইউ নো এখন সে তো তার মতো পারফর্মার জীবনে করে নাই কোচ ডু সি মাই পয়েন্ট I understand how what are you going to tell goats greatest of all times যারা হ্যাঁ সেটা ফুটবলে হোক যেখানে হোক ক্রিকেটে হোক তো so rather ask them how could you do better you get better answers super এবং আপনার একটা সন্তানকেও যদি তৈরি করতে চান ছোট ভাইকেও যদি before you tell him something you say how do you know this information একটা ওয়ার্ডের মানে জিজ্ঞেস করলো প্রোনাউন্সিয়েশন জিজ্ঞেস করলো আগের যুগে আমার ভাই এরকম আমার সাথে করেছিল আমি বলেছিলাম সে আসলে জানতো না তাতে কিছু যায় আসে না বলে যে তুই কিভাবে জানবি আমি বললাম যে আমি ডিকশনারি খোল এরপর থেকে আমি কিন্তু ইন্টারেস্টিংলি ওনাকে আর জিজ্ঞেস করতাম না ডিকশনারিতেই যেতাম তাহলে কি আমি ওনার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলাম তো এইরকম আমাদের এই রং আইডিয়া ছাড়তে হবে তবে হ্যাঁ যে বিষয়ে কিছুই জানে না তাকে কেন কোয়েশ্চেন করবো আমি নতুন সফটওয়্যার শিখেছি নতুন আসছে নো কোয়েশ্চেন এখানে ফ্যাসিলিটেশন না এখানে ট্রেনিং স্টেপ বাই স্টেপ শেখানো ইনস্ট্রাক্টর হয়ে যেতে হবে তখন মানে খুব সংক্ষেপে যদি বলি যে আসলে
নিজেকে আয়নার সামনে দেখে ওই যে যে আপনি যেটা শুরুর দিকে বললেন প্লাস মাইনাস নেক্সট, ওরে বাবা, এটাই তো সবচেয়ে চমৎকার একটা জিনিস, প্লাস মাইনাস নেক্সট। সুপার। আমি যখন বলেছিলাম যে কাজী স্যার ইজ কামিং, I got few questions. Oh, you did? Yeah. How wonderful. I want to ask you and I hope যে আমরা আপনার কাছ থেকে ছোট ছোট উত্তর নেব so that আমরা সবগুলো ড্যাফোডিল ফ্যামিলির সাথে আমার এত ক্লোজ কানেকশন, ইউ নো, দেশে বিদেশে। আমি যে মালয়েশিয়ায় কাজ করেছি সেখানেও ড্যাফোডিল ফ্যামিলির ফ্যাসিলিটি ইউজ করে ট্রেনিং করেছি, and you brokered it, মানে you managed it for me, and I am so grateful to you. আমার কাছে মনে হয় যে আমি এটা দর্শকদের সামনেই বলি যে যেহেতু আমরা ড্যাফোডিল skills and employment ecosystem launch করতে যাচ্ছি very soon. Very good. I hope we will work together. Oh, I look forward to. Because আমাদের টার্গেটটাই হচ্ছে যে ট্রেনিং করে সে সার্টিফিকেটের ভ্যালু পাবে না বা কোথাও প্লেসড হতে পারবে না, এরকম ট্রেনিং আমরা প্রোভাইড করতে চাই না একদম। We want them a training so that his value of certifications, his placement or whatever he wants to do, I mean job hook or business হোক, so I hope there's a huge scope. So যেখানে আমি ছিলাম যে আমার অডিয়েন্সরা কিছু কোয়েশ্চেন্স করেছে আপনাকে, আমি এক এক করে বলি and I so একজন বলেছে যে আপনার অভিজ্ঞতায় একজন তরুণ পেশাজীবীর জন্য কোন একটি মানসিক পরিবর্তন সবচেয়ে জরুরি যা তাকে সত্যিকারের নেতৃত্বের পথে এগিয়ে নেয়? অনেক আলোচনা করেছি বাট তারপরে স্পেসিফিক করে যদি এটার অ্যানসার দেন, কোন একটি মাইন্ডসেট শিফট? আমি একটি হলে বলবো যে সে যেন স্কেরসিটি মাইন্ডসেট থেকে অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে যেতে পারে বা যেতে চায়। আমি অনেক পরে এসে এখন বলি আই হ্যাভ ইনাফ, ওকে, অথচ আমি সারাক্ষণ একটা মেসেজ, আমাকে আরও আর্ন করতে, আরও টাকা থাকতে হবে, আরও পরিচিতি বাড়াতে হবে, আরও ইম্প্যাক্ট করতে হবে, খালি ল্যাক অফ মাইন্ডসেট। অথচ ইফ ইউ হ্যাভ দিস, আমি হালকা অর্থে পজিটিভ বলবো না, বলবো যে আসলে এই যে অনেকেই বলে বোধহয় এই যে একটা অক্সিজেনের অ্যাবান্ডেন্সের কারণে আমরা বেঁচে আছি, আমাদের এত কিছু আছে ওইটা না দেখে কোনটা নাই এই জায়গায় আমাদের অ্যাটেনশন, এটা খুবই খুবই মারাত্মক। আর সে তার সাথে সাথে গত 30 বছর যে গবেষণা করছে এই মাইন্ডসেট থেকে বের করার জন্য, প্রফেসর ক্যারল ডিউইক অফ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি উনি বলছেন, এটা অনেকেই জানে, এই যে ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে চলে আসা, এক এক ভাষায় এক একজন বলে। তো আমি যা হচ্ছে ভালোই তো, হ্যাঁ, এই মিডিওক্রিটিতে থেকে যাওয়া। এখন আই হ্যাভ ইনাফ বললে কেউ মনে করতে পারে যা হচ্ছে ভালো, এক না, কিন্তু আই হ্যাভ ইনাফ মানে হলো আমি সুস্থ আছি, আমি আমার কিন্তু অনেক অপরচুনিটি আছে, এখন আমি কাজে নামবো। কিন্তু কেউ যদি বলে আমার নাই, তখন না তার একটা নেগেটিভ ওরিয়েন্টেশন দিয়ে শুরু। খুবই চমৎকার বলেছেন। এবং বন্ধুরা আপনারাও যদি একটু নিজেকে নিয়ে গবেষণা করে দেখেন তাহলে দেখবেন আছের সংখ্যা বেশি আপনার জীবনে। অ্যাবসলিউটলি। এবং আমিও বলবো যে আপনি এখন ঘুম থেকে উঠবেন, যে প্র্যাকটিসটা আমি করে থাকি, আপনার ঘুম থেকে ওঠার সময় পাটা খাট থেকে বা যেখান থেকেই ফ্লোরে নামান, স্পর্শ করা মাত্র বলবেন টুডে ইজ গোয়িং টু বি অ্যান অসাম ডে। বা বলুন, নিজেকে আয়না বলে বলবেন তোমার আজকের দিনটা অনেক ভালো যাবে, প্রোডাক্টিভ যাবে, আপনি যেরকম চান। কোন শব্দটা বলবেন এটা আপনার ব্যাপার। আর তার আগে কিন্তু তারপরে একটা ছোট্ট কাজ করবেন, আপনি বিছানায় যে অংশটায় ছিলেন, আপনার রুমে এসি থাকলে ওই কমফোর্টারটা, কম্বলটা গুছাবেন, ওই বালিশটা একটু ঠিক করবেন, আপনার অংশটুকু। যদি এমন হয় পাশে আপনার আরেক ভাই শুয়ে, দুজনে আমরা এক বিছানায় শুয়ে থাকি, তো ও আপনারটুকু ঠিক করো, সে ঘুমিয়ে আছে তখনও। তার মানে এই যে মেকিং ইউর বেড ফার্স্ট অ্যান্ড দেন সেইং টুডে ইজ গোইং টু বি অ্যান অসাম ডে, তুমি আজকে ... আপনার লাইফ সার্কামস্টেন্স নিয়ে আপনি এটা করবেন। You do it for 7 days, you see the difference. Yes. Thank you. So আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন পেয়ে গেলাম। সেকেন্ড একটা কোয়েশ্চেন ছিল যে অনেক তরুণ পেশাজীবীর
মানে তিনিও বোঝা যাচ্ছে তার প্রশ্নে তিনি তরুণ পেশাজীবী, আত্মবিশ্বাসের অভাব এর কারণে তার মানসিক চাপ বাড়ে, মানে কনফিডেন্স নাই, বা তো এই কিভাবে আত্মবিশ্বাস তৈরি করা যায় আবার যেন তা অহংকারে পরিণত না হয়, মানে তার কোয়েশ্চেনটা একটু মানে একটু, বাট আই হোপ আপনি বুঝতে পেরেছেন। শিওর, না সত্যি কথা। এখন সবচেয়ে কমন হচ্ছে যে ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাস কম থাকে যে কোনো কাজ করার। তো এটা তো আমি বলবো এটা স্বাভাবিক। আমি কোনো কাজ আগে করিনি যদি এমন হয়ে থাকে, তাহলে আত্মবিশ্বাসটা মানে ওই স্ট্রং না হয় স্বাভাবিক, কারণ আমি তো করিনি এখনো। কিন্তু কেউ যদি ভাবে, চিন্তা করে একটা শিশুর কথা, সে শিশু কিন্তু কিছুই জানে না, কিন্তু দাঁড়িয়ে যায়, পড়ে যায়, দাঁড়িয়ে যায়, পড়ে যায়, দাঁড়িয়ে যায়, একসময় হাঁটা শুরু করে। কি শিখছি এখানে? শিখছি যে যেটা আমি মন স্থির করেছি, যেটা আমার ভালো লাগে, যেটা আজকাল বলে ইকিগাই, সবাই জানে, আর ডিটেলস ব্যাখ্যা করার প্রয়োজন নাই, যে আমার যা ভালো লাগে আমি এটা একটু ভালো এবং আমি বের করবো। 3-4 মানে 1-2 মিনিটে কি ইকিগাইটা একটু বলে। আই থিঙ্ক 4টা জিনিস মিলে হয় ইকিগাই। একটা হলো কোন জিনিসটা আমি কিউরিয়াস, আর কিউরিয়াস বা কৌতূহল থেকে আমি একটু ভালো লাগে, শিখছি, জানছি, শুনছি, করতে করতে হঠাৎ দেখলাম জানে আমি শুধু এই কাস্টমার সার্ভিস নিয়ে এত কিছু, এখনও স্টুডেন্ট, কিন্তু যে কোনো সিচুয়েশনে আমি কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি। কোনো একটা প্রবলেম সিচুয়েশন আসলে, হতে পারে সেটা কাস্টমার সার্ভিসের কথা বললাম, হতে পারে সেটা বন্ধুবান্ধবদের কিছু সমস্যা আছে সলভ করার ক্ষেত্রে, কিউরিয়াস। কিন্তু দেখলাম দুটোই হয়ে গেছে। আমি পড়তে পড়তে ঘাটতে ঘাটতে আমি নলেজও হয়ে গেছে। দুটো হয়ে গেলে ইনাফ না, কারণ ইকিগাই বলছে, জাপানে আমি 2 বছর পড়েছি, সো ফার্স্ট হ্যান্ড জাপানিদের কাছেই শুনেছি যে ইকিগাই তোমাকে দে রিজন টু গেট আপ, যে উঠবো, আমি যে এখন দিনটা মিট করব, দিনে কাজ করব, আনন্দ করব, মানে হোয়াই শুড আই গেট আপ, এরকম একটা ব্যাপার। তো ফার্স্ট হচ্ছে ডু আই লাভ ডুইং সামথিং, সেকেন্ড হচ্ছে এম আই স্কিলড, সেই স্কিলস কথাটা চলে আসবে, এম আই কেপেবল। থার্ড হচ্ছে আচ্ছা এটা কি নিড আছে অর্গানাইজেশনে, ফ্যামিলিতে, হ্যাঁ, মানে নিডটা থাকলে, মানে পৃথিবীতে। আর ফাইনালি বলে যে অফকোর্স এটার পেমেন্টও আছে কিনা, ইজ ইট সামথিং টু বি পেইড ফর। তো আমি তো আমার ক্যারিয়ারটা ইকিগাই দিয়েই করেছি। সেই জাপানে পড়াশোনার সময় যখন প্রথম শুনলাম এটা, তখন এই বইটই এগুলো আসে নাই। হ্যাঁ, ওরা শুধু জাপানেই সীমাবদ্ধ আইডিয়াগুলো, পাওয়ারফুল, কিন্তু যা আমার ভালো লাগে টু শেয়ার আইডিয়া। যে কারণে আমাদের বাংলাদেশে, আমি তো বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে মানুষ একটা পর্যায়ে এসে বলে যে বয়স হয়ে গেছে যাওয়ার সময়। ও মাই গড, আমিও বলতাম, বলতেন, এখন বলি না। এখন মানে ইটস লাইক মডার্ন এল্ডার্স একাডেমি নামে একটা অর্গানাইজেশন আছে, মডার্ন এল্ডার্স একাডেমি। তো ওরা বলছে মিডল এজ হচ্ছে 35 থেকে 75। কোনো এজ গ্রুপ এর চেয়ে বড় না। দিস ইজ ইউর লাইফস ওয়ার্ক। এখানে সবচেয়ে আনন্দ ফুর্তি সব। আগে বলতো কি বলে যে মিড লাইফ ক্রাইসিস, এখন হলো মিড লাইফ অপরচুনিটিস। মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট। সো ফিরে আসি, কনফিডেন্স তো বিল্ড হয় না। তো এই জন্য আমি বলবো কি, যেই দিকেই কাজ করতে হবে প্রতিটাকে একটা এক্সপেরিমেন্ট ধরে কাজ করতে হবে। যেমন কনফিডেন্স কিছু আসে না, আমি স্পিক করতে পারি না, কারো যদি এমন হয় যে আমি এখন ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছি বলে ইন্টারভিউতে গেলামই না। আই অ্যাকচুয়ালি মেট সাম পিপল যে ইন্টারভিউতে যায় নাই, মানে অবাক লাগে শুনতে, না আমি তো ইন্টারভিউ তো খারাপ করবো, যে যাবো না, চিন্তা করো। অথচ এই মানুষটাকে বলবো রিয়েল লাইফ, আমি রিসেন্টলি শুনলাম, তো সিম্পলি উনি ভাববে এটাই কিন্তু আই এম এনাফ। চিন্তা করে যদি কারো যদি গ্রোথ মাইন্ডসেট হয়, গ্রোথ মাইন্ডসেট কি চ্যালেঞ্জ নেয়, ফিক্সড মাইন্ডসেট কি চ্যালেঞ্জ নিতে চায় না। তো চ্যালেঞ্জ শুনলে তো ভয় লাগে। ফার্স্টে বলবো কি, আমি একটা ছোটো এক্সপেরিমেন্ট করব, দেখি তো ইন্টারভিউতে কী হয়, তারাই কি করে, আমি কি করি,
আমার চাকরি পাওয়ার ইন্টারভিউতে দরকার নেই, আমার দরকার লার্নিং। নো ইট অল হওয়ার দরকার নেই, লার্ন ইট অল, টু ড্র অন দ্যাট। এই যা করলেই তখন না অলরেডি কনফিডেন্স চলে আসে, আমি তো একটা চাকরি হলো না হলো ওইদিকে অ্যাটেনশন না, অ্যাটেনশনটা চলে গেছে যে আমি এক্সপিরিয়েন্সটা নেব, তবে আমি প্রিপারেশনও নেব। আচ্ছা অর্গানাইজেশনের ওয়েবসাইটে যাবো, এই করবো, যেদিকেই আমি স্পিক করতে, পাবলিক স্পিকিংয়ে ভয় লাগে, ওকে আমি তাহলে ভর্তি হব হলো টোস্ট মাস্টারের মেম্বার হব, ওখানে সবাই প্র্যাকটিস করে শুধু, এবং ফিডব্যাক দেয় ওই প্লাস মাইনাস অ্যান্ড নেক্সট, তারা আরেক ভাষায় বলে ওইটা। মানে যত বেশি মানে বলে না যে ফেস হ্যাজ টু মিনিং, মানে ফিয়ার হ্যাজ টু মিনিং, face everything and rise, or forget everything and run. So face everything and rise. Fantastic, আপনি চমৎকার বলেছেন। না, থার্ড কোয়েশ্চেন যেটা আমার কাছে এসেছে আপনার পক্ষে, যে বলছে যে আপনি তো হাজার মানুষকে ট্রেনিং দিয়েছেন, এটা সত্যি তাই না? 1 লাখ প্লাস, ও মাই গড। মিস্টার কাজিম আহমেদ already trained 100,000K, and it's true. তো বলছে যে এই যে আপনি এত মানুষকে, এবং এর মধ্যে আমি দেখেছি আপনি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদেরকেও আপনি দিয়েছেন, ফ্রেশ এক্সিকিউটিভদের দিয়েছেন, মিড লেভেল, সিনিয়র লেভেল লিডারদেরও আপনি দিয়েছেন। তো ওনার প্রশ্নটা এরকমই যে একটা সাধারণ বা কমন মিস্টেক যেটা আপনার চোখে পড়েছে এই ট্রেনিং দিতে গিয়ে বা লিডারশিপ বা রোলে যারা তাদের সাথে কাজ করতে গিয়ে, সেটা কি মোস্ট কমন মিস্টেক, এন্ড যদি যেটা আপনি জানেন সেটা কিভাবে এড়ানো যায়, মানে হাউ টু অ্যাভয়েড? অ্যাবসলিউটলি, দ্য মোস্ট কমন থ্রেড, সেটা আমি যখন সিইওদের সাথে মিট করি, তারা কি দেখতে চায় ইন ম্যানেজমেন্ট ট্রেনিদের মধ্যেও যারা ফ্রেশ গ্র্যাজুয়েট জয়েন করছে, অথবা অ্যাট এনি লেভেল ইন দি অর্গানাইজেশন, নট সারপ্রাইজিংলি তারা বলে যে where is the sense of ownership? Okay. নিজের মতো করে অর্গানাইজেশনটা ভাবা। আমি যখন কোনো অর্গানাইজেশনে কাজ করি, আমাকে কেউ একদিনের জন্য কাজ দেয়, আমি কিন্তু প্রতিটা জায়গায় ভিতর থেকে বলি আমাদের এই অর্গানাইজেশনে, আমি কিন্তু বলি না আপনাদের এই অর্গানাইজেশনে, আমাকে কেউ বলেও দেয় নাই, অ্যান্ড একদিনের জন্য আমি ওনারশিপ নেই, আমি একটু নিজেকে উঠাইলাম, কিন্তু এটা উদ্দেশ্য না। আর যে জয়েন করেছে সেও ভাবে আমি ভার্সেস অর্গানাইজেশন, অন্যরা, আই ওন দিস। এই জিনিসটা দুটো জিনিসে আরেকটা শব্দ দিয়ে ওনারা ব্যাখ্যা করে, বলে যে ওয়ার্ক এথিক। এথিক্স কিন্তু না, এথিক্স হলো রাইট অর রং নিয়ে কথা বলে। ওয়ার্ক এথিক মানে হলো I signed a contract, I will get paid some money, and then benefits, and then bonus, and eventually so much more, and I have a brand, যে আমি অর্গানাইজেশনে কাজ করি সেই অর্থে, and yet I do not have the work ethic, যে এই কয়েক ঘন্টা কাজ করব, আমাকে যতটুকু বলবে আমি অতটুকুই করব, এর বেশি করব না, নিজে থেকে আইডিয়া কোনো দেব না, নতুন কিছু করব না, সব কিছুতে প্রকাশ পায় যে ওন করলো না। ইস, একজন এমন কথা বলেছে, শুনলে অবাক হবেন, একজন সিইও, ওকে, মানে বলছে আমিও অনেক সময় ইন্টারভিউ নেই, তো খুব অদ্ভুত একটা কথা বলেছে, বলছে ইউ আর নাও ইন অ্যান ইন্টারভিউ গিভিং মি বিউটিফুল আইডিয়াস, বাট ক্যান ইউ গিভ মি গ্যারান্টি যে 1-2 মাসের মধ্যে এই যে ওয়ালের ইটগুলো দেখা যাচ্ছে, একটা ইট হয়ে যাবেন না আপনি? এই কথাটা বলেছে। জাস্ট ওয়ান অফ দ্যাম, যারা এখানে চাকরি করে, জয়েন করার পর কি হয়ে যায়, কই যায় আপনার এই আইডিয়া, কই যায় আপনার ইনিশিয়েটিভ? প্লিজ মনে রাখবেন, পাওয়ারফুল কথা বলেছে। এইটা কেন হয় আমার এটা জানা, আপনি রিসার্চ করেছেন? মানে ওকে, গুড, রিসার্চ করেছি, বা আমার নিজের কিছু আইডিয়া আছে। হ্যাঁ, বাট বিকজ এটা আমার কাছে মনে হয় আমার অডিয়েন্স যে লেভেলেরই হোক, আমি ঢোকার আগে কিন্তু আমি একদম মানে সুপারম্যান। যেদিন টিমে জয়েন করলাম, সুপারম্যানটা কই পালায় যায়, পালায় যায়। স্যালিউট টু দ্যাট সিইও। ইয়েস, স্যালিউট। Do not become one of the bricks.
কি বলবো রে ভাই, কি আপনি বলেন তো, আপনার রিসার্চ কি আচ্ছা এসেছে? রিসার্চ হলো মানুষের দুইটা কি বলবো পার্সপেক্টিভ এখানে কাজ করে। একটা হলো সোশ্যালাইজেশন, আর একটা হলো ইন্ডিভিজুয়ালাইজেশন। ওকে, লিসেন টু দিস। এখন সিইও হিসেবে যে জয়েন করে তাকে মানুষ আশাই করে, বোর্ড বলেই দেয় আপনি আসছেন এই অর্গানাইজেশনে কিন্তু এই সমস্যা আছে, আপনাকে কিন্তু এটা পরিবর্তন করতে হবে, আমূল পরিবর্তন, চেঞ্জ করতে হবে, এরকম বলে। হ্যাঁ, কিন্তু জুনিয়র কলিগরা অত কিছু বলে না। সো সিওরা দেখবেন এসে একটা নতুন কিছু করবে, চেঞ্জ করবে। আর জুনিয়র লেভেলে কেউ জয়েন করলে কত তাড়াতাড়ি সে অ্যাডাপ্ট করবে কারেন্ট কালচারের। কারেন্ট কালচার যে কোনো অর্গানাইজেশনের দুটো থাকে, পজিটিভ কালচার আর নেগেটিভ কালচার। সে দুটাই অ্যাডাপ্ট করতে করতে আপনি জানবেন নেগেটিভ কিন্তু অ্যাট্রাক্ট করে বেশি, নেগেটিভে কিন্তু একটু ফাঁকি দেওয়ার সুযোগ বেশি, নেগেটিভে কমফোর্ট জোন আসে, আর আর আপনার পজিটিভটা কম মানুষ, এটা একটা মেজরিটি। কি আরাম সুন্দর করে। আরেক ভদ্রলোক যিনি একজন গভর্নমেন্ট অফিসিয়াল, বিপিএমআই বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উনি ডিরেক্টর, আমাকে হঠাৎ বললেন যে আমাকে একটা অ্যাডাপ্টেশন নিয়ে কোর্স, আমি ক্লাস নিচ্ছিলাম, ক্লাসের শুরুতে উনি স্পিচে বলল আমরা সবাই জানি অ্যাডাপ্ট করা খুব ভালো, কিন্তু একজন বিশেষ পরীক্ষা দিয়ে বাবা মার সৎ ছেলে মেয়ে, স্কুল টিচার আর টিচারের ছেলে, বাবা মা টিচার অনেক সৎ, কিন্তু কীভাবে এই মানুষটাই কি সুন্দর করে অসৎ হয়, কারণ সে অ্যাডাপ্ট করে। মজার কথা, সে অ্যাডাপ্ট করে মানে কি, ঘুষ খায় যারা তাদের সাথে মিশে কেউ এইভাবে খায়, ওদের তো আমিও খাইতে পারি। এইখানেই কাহিনিটা, এই সোশ্যালাইজেশন, এই অ্যাডাপ্টেশন নেগেটিভ কাজে না করে যদি আমি অ্যাডাপ্ট না করে আমি যদি ইন্ডিভিজুয়ালাইজেশন, একটু কঠিন শব্দ শোনাবে, আমার যে ভালো ভ্যালুসগুলো আছে, আপনার যেই ভালো ভ্যালুসগুলো আছে সেগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেন। আমি এখন কথার মধ্যে একটু বলা শুরু করে দিছি, এটাকে বলে প্যাক্ট। প্যাক্ট মানে হ্যাবিট তো অনেক বড় জিনিস, অনেক প্যাক্ট। প্যাক্ট মানে নিজের সাথে বললাম আমি 10 দিন কেউ আমার সাথে অন্যদের সম্পর্কে নেগেটিভ কথা বললে সেটা বলবো থ্যাংক ইউ, আচ্ছা ও তাই, বলবো না তাই দেখি আচ্ছা আর কি করছে, বা বলবো না যে হ্যাঁ আমার সাথেও না দেখলাম আমি সালাম দিলাম, তার মানে আমি জয়েনই করবো না ওইটাতে। কিন্তু আবার আবার একদম জয়েন না করলে বিপদ আসে, ওই অর্থে কেউ বলতে চাইলে ও আইসি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ওয়ার্ডটাও কিন্তু ইন্টারেস্টিং, এটা মনে রাখবেন। যে কোনো কিছুতে ইয়েস নো ভেরি গুড কিছু বলবেন, খালি বলবেন ইন্টারেস্টিং, তো মনে করবো সে এগ্রি করছে, আসলে এগ্রি করে না, কিন্তু আপনি মনে মনে বলবেন ভেরি ইন্টারেস্টিং। আপনার বন্ধুর নামে আপনি নেগেটিভ বলতেছেন, এটা ইন্টারেস্টিং। মানে ইন্টারেস্টিং এর অনেক ধরনের তার মানে আমার মাইন্ডকেও বলা যে এটা নাকি এটাকে তুমি অ্যাকসেপ্ট করো না, রাদার তুমি এটাকে। আমার যে ওয়ার্ক এথিক, আমার যে সেন্স অফ ওনারশিপ, আমি যা ভালো কিছু অনছি, আমি এখন নিয়ে এসছি আমার হার্ডওয়ার্কটা, আমি আমার সৎ পরিশ্রমটা করব, এইটা আমি অ্যাডাপ্ট করে নেগেটিভে যাব না, ওদের সাথে চলাফেরা কম করব, বলো না আমি যে 5 জনের সাথে উঠা বসা করি তার কোয়ালিটিগুলোই তো আমার মধ্যে চলে আসে। তো এখন দেখেন আমার ওই ভ্যালুসগুলোকে আমি বরঞ্চ আমার জুনিয়র কলিগদের সাথে আগে আলাপ করে করে ঠিক করব। ইভেন এইভাবে আস্তে আস্তে কিন্তু জুনিয়র থেকে ওই যারা এমডি হয়ে যায় অর্গানাইজেশনে, সেভাবেই তো এখানে লিডারশিপ। কিন্তু দেখেন লিডারশিপ মানে ইনফ্লুয়েন্স, আপনার পজিটিভ কোয়ালিটিগুলো নিয়ে আসলেন, কি সেগুলো আপনি একটু ভিশনারি মানে পজিটিভ থিঙ্কার, আপনি অনেস্ট, আপনি স্কিলড, হ্যাঁ এই 3টা থাকলে বলা হয় কি আপনি হয়ে যান ইন্সপায়ারিং। এই 3টা না থাকলে ইন্সপায়ারিং হয় না। অনেক গবেষণা এটার উপরে, হ্যাঁ অনেক গবেষণা। মানে বলা হচ্ছে ফার্স্ট হলো যে আর ইউ অনেস্ট, আপনি অনেস্টই না হন, ম্যান অফ ইন্টিগ্রিটি না হন, যা মুখে বলেন তা না করেন। আমি বলছি আজকে আসবো আপনি বিশ্বাস করতে হবে তো, কিন্তু বিশ্বাস করা যায় না বা এটাও আবার প্রবলেম থাকে। তো যাই হোক সেটাও আবার বলা যায় আগে থেকে, লিখে থেকে আমরা কিন্তু কনফার্ম রিকনফার্ম করলাম, 2বার করেছি, ফাইন, দুজনেই একই মেসেজ পেয়েছি। সো এইটা হলো ফার্স্ট। তখন এই লোকটা যাই বলে বিশ্বাস করবো আমি, ইন্টিগ্রিটি না থাকলে তো। আর যাই বলুক যত ভালো, এই জন্য তো পলিটিশিয়ান বলেন মানে যারা দুষ্ট সিইও বিভিন্ন অর্গানাইজেশন, তাদের কথা কেউ বিশ্বাস করে না। কেন? লিডারশিপ তো ওখানেই মারা গেল। সেকেন্ড হলো শুধু কথা রাখলে হবে না, বড় বড় কথা একটু বলেন প্লিজ, মানে হলো আমাকে স্বপ্ন দেখান যেটা রিয়েলাইজেবল স্বপ্ন, তাহলে আপনার সাথে থাকলে আমার তো আগানো হবে ভাই। এই 2টা। থার্ড হলো আমি প্রবলেমে পড়ে গেলে
শুধু প্রশ্ন করেন না আমারে, যখন কিছুই না পারি ওটা করে দেন, অথবা বলেন কাকে নিয়ে আসলে সমাধান হবে, আবার আমাকে একটু সাপোর্ট দেন, বাঁচান। টিম লিডার হিসেবে আমাকে আমার দোষটা আমার সেটা বলেন না। বাস এই তিনটা জিনিস, এই লোকের সাথে যা বলে তা সত্য, এই শুধু পজিটিভ কথা বলে এবং দেখাও দেয়, আমি প্রবলেম হলে সলভ করে, তো এই ইন্সপায়ারিং হবে না, কে ইন্সপায়ারিং হবে? আমি মোটিভেট শব্দটা ইউজ করি না। ফ্যান্টাস্টিক, ইন্সপায়ারিং ইন্সপায়ারিং বিহেভিয়ার, ট্রাস্ট বিল্ডস রিলেশনশিপ, ট্রাস্ট বেসড রিলেশনশিপ, এই তো এই ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। মোটামুটি আমার কোয়েশ্চেন শেষ। একটা ছোট্ট সেগমেন্ট থাকে এখানে, ওকে, যেহেতু আপনাকে পেয়েছি, র্যাপিড ফায়ার বলে আর কি। ভয়ের ব্যাপার, হ্যাঁ, এটা সব তিনবার করবো র্যাপিড ফায়ার। ইনফ্যাক্ট এই র্যাপিড ফায়ারেরও একটা মানে সিনোনিম টাইপের চিন্তা করতেছি, সবাই র্যাপিড ফায়ার বলে, তো দেখি আরেকটি কি করা যায়। সো নাও ask ChatGPT what is the year of rapid fire questions. I will do that. Please এটা ভালো কথা বলছেন। do it right now. No. আমাদের তো শুরু হয়ে যাবে। হ্যাঁ, I'm ready. ওকে, তাহলে এখনই দেখি। হ্যাঁ। Instead of rapid fire, which other word I can use? Suggest. বিশেষ করে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন অর্থে, যাই হোক। Instead of rapid fire, ও যেটা সাজেস্ট করতেছে তো ভালোই তো জিনিস। এই যে ও চ্যাট জিপিটি খুব সুন্দর ইদানিং শুরু করছে, আগেই বলে গ্রেট কোয়েশ্চেন, আমাদের খুশি করে করে। ওকে, কুইক শর্টস, ফার্স্ট লেন, 1 minute insights, instant reflections, speed spark. কুইক শর্ট কিন্তু খারাপ না, কুইক শর্ট। ওকে, কুইক যদি আবার ড্রিঙ্কের কথা মনে হয়েছে, হ্যাঁ, ফ্ল্যাশ অ্যান্সার, স্ন্যাপ রিয়াকশন, 1 minute insights হতে পারে। স্ন্যাপ অ্যান্সার্স কিন্তু ভালো। স্ন্যাপ নো, ফ্ল্যাশ অ্যান্সার্স আর স্ন্যাপ রিয়াকশনস। রিয়াকশনস ইজ আ নেগেটিভ ওয়ার্ড, রিঅ্যাক্ট করা। ফ্ল্যাশ অ্যান্সার্স হতে পারে। হ্যাঁ, ফ্ল্যাশ অ্যান্সার্স। আচ্ছা, ওকে, র্যাপিড ফায়ার ফ্ল্যাশ অ্যান্সার্স। সো নাও কোয়েশ্চেন নাম্বার 1, এটা একটু দ্রুত দিতে হবে স্যার। তাই নাকি? দেবো, তারপর বলিলে আবার করবো। হ্যাঁ, একটু দ্রুত দিতে। রেডি। সো নাও কোয়েশ্চেন নাম্বার 1, one word that defines leadership to you. Arete, ARETE, that's the one word. এর মানে হলো অ্যারিস্টটল এটা ইউজ করেছে, কিন্তু মডার্ন ইংলিশ এটা হবে এক্সেলেন্স। পারফেক্ট হওয়ার দরকার নাই, you become an excellence, journey of excellence. Okay, that has been my journey. Thank you. Public speaking or one-on-one mentoring, your favorite? Public speaking. The best book you have ever read on personal growth? Mindset by Professor Carol Dweck. Great. Early morning or late night, when are you most productive? Late night. আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আছে, অনেকে লেট নাইটের এগেইনস্টে। সবাই লেট নাইটের এগেইনস্টে। আমি অনেক চেষ্টা করছি মর্নিং পারসন হইতে, হইও প্রয়োজনে, কিন্তু ন্যাচারালি আমি না। কার একটা কারণও আছে, অনেক সময় ফ্যামিলি মেম্বারদের সাথেও একটা ব্যাপার আছে। আমি নিজেই এখন পডকাস্ট করবো, রাত 11টা থেকে 12টাই করতে হবে, কারণ তখন অ্যাটেনশন পাওয়া। আমি এখন মর্নিং পারসন হলে লাভ, ওই সকালে তো কিছু করতে পারবো না। তবে আমাদের যে সার্কেডিয়ান রিদম, ওটা আসলে মর্নিং এর সাথেই যায়, কিন্তু তাহলে নাইট গার্ডরা বাইচা থাকে কেন এতদিন, তো আরো আগে। সুতরাং বডিটারে অ্যাডাপ্ট করা যায়, বাট যা ন্যাচারাল, এটা কিন্তু এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই আমি মনে করি। নাও আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে, ইফ ইউ কুড হ্যাভ ডিনার উইথ এনি লিডার, পাস্ট অর প্রেজেন্ট, হু উড ইট বি? I would have dinner with Einstein. Why? Because recently আমি সবচেয়ে এখন থেকে ফিলোসফিক্যাল, আমি যেমন আমরা বসে আছি না, আমরা কিন্তু নন ডুয়েল, আমি আপনি সোফা সব কিন্তু মিশে আছে, কিন্তু আমরা না আলাদা করতেছি। এই আইডিয়াগুলো না এখন এরকম ইলেকট্রন প্রোটন সব ঘুরছে। আমি ওই ডিপ একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কি হয়ে যায় না, আবার টেলিস্কোপ দিয়ে কি হয়ে যায় না, তো একটু বিগ পিকচারটা দেখলে না জীবনটা সহজ হয়। এই জন্য আমি ওনার কাছ থেকে আরো জানতাম, বা এরকম, এটাই বলবো। What's one bad habit you are still trying to break? Procrastination. মানে এই তো, আর কিছু বলার নেই। One line you often tell your students or trainees or mentees? I have enough.
এইটা কি এক ধরনের কখনো আপনাকে কমফোর্টে নিয়ে যায় যদি আপনি আই হ্যাভ এনাফ বলেন? না, না, কেন? আচ্ছা আচ্ছা, ইট ইজ এ স্টার্টিং পয়েন্ট। আই হ্যাভ এনাফ ডাজন্ট মিন আমাকে ইজি হতে হবে। আই হ্যাভ এনাফ মানে হলো তারপরে আমি আমার এফোর্ট দিয়ে আর অনেক কিছু করব, কিন্তু আমি কেন চাই খাই নাই করব? ওকে, ওই সেন্সে আই হ্যাভ এনাফ, সো ইটস টাইম টু কন্ট্রিবিউট, অর মানে আই হ্যাভ এনাফ আমার কেউ ফিল করাতে পারবে না লেস দেন তোমার কিছু নাই। সরি, অ্যাবান্ডেন্স, সব কিছুর অ্যাবান্ডেন্স। এইটা থেকেই আমার কারণে আমার ইনকামও বেড়েছে এখন, আমার জয়, লাইফের জয়, হ্যাপিনেস তো অন্য জিনিস অনেক, কিন্তু জয়টা বেড়েছে। আমি এখন একা থাকলে আমার খালি মনে হয় যে মিরাকল, এভরিথিং ইজ মিরাকল, সিরিয়াসলি মিরাকল, মানে সিরিয়াসলি মিরাকল। Power or purpose, which would you choose? 100% purpose. There is no confusion. If I know my why, I can find out my how. একটা কথা আছে না? তাদের জন্য কি বলবেন যারা পাওয়ার চায়? Oh, that's good. Get some power first and then quickly look for the purpose. Then you can do both. Yes. Now, last question. If you had to start over, what would you do differently, if anything? I wouldn't do anything differently, surprisingly. Same. Seriously, I had a very difficult life. আর সেই জন্য আমি প্রায় একা যখন চিন্তা করি আমার নিজের কাছে, নো ম্যাটার হোয়াট, আই ফিল সো সাকসেসফুল। আমি কিভাবে বুঝাবো? কোথায় ছিলাম? ওই গ্রামে বড় হয়েছি, অনেক রকমের ডিটেলস গেলাম না, কিন্তু আমি ক্যালকুলাসে বলো না রেট অফ চেঞ্জ, আমার রেট অফ চেঞ্জ আমি জানি, আর আমার ক্লোজ রিলেটিভসরা জানে। আমার এক বন্ধুর সাথে আমি ওর সেক্রেটারি হিসেবে রিটায়ার করলো, এই তো ডক্টর মহিউদ্দিন, আমরা সুন্দরবনে গেলাম, আরেক বন্ধু আসে মানে আলাস্কা থেকে, তো ওরা সবাই জানে। ও বন্ধু আমার বলে কে, তোর আমি সব জানি, তুই বুঝিস? আমি বলি ইয়াস, এই জন্য তোদের সাথে এই 2-3টা দিন কাটাবো, এখানে আমার লুকানোর কিচ্ছু নাই। এবং তারপরে আবার জানে যে আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড, আই এম ডুইং এক্সেলেন্ট, ইনফ্যাক্ট টু মি I have enough and so much, and yet this is just the beginning. Because ঐকিক নিয়ম করলে ওখান থেকে যদি এখানে আসতে পারি, আর এখন থেকে যদি কিছু বছর বেঁচে থাকি, আরও কত কিছু করতে পারবো, কিন্তু এনাফ থেকে করব, নট ল্যাক নাই, আর জন্য আসে হিংসা করব, জেলাসি, এনভিয়াস হব, ইম্পসিবল ফর মি। মাই গড, আই ডিসাইড not to do that, no matter what. Super. That's the whole point. Amar question o shesh, but what a powerful ending. Oh, you think so? Yes. Alhamdulillah. আমাদের আজকের এই শোটাতে ফার্স্ট আপনি একটা জিনিস দিয়ে শুরু করেছিলেন, যেটা আপনি যে টাইনি এক্সপেরিমেন্টস বই থেকে প্লাস মাইনাস নেক্সট, and now you ended up with like মানে what a wonderful যে I have enough. So actually মানে আমাদের এই আজকের পডকাস্টটা যারা দেখবে, যারা মাইন্ডফুলি দেখবে ডেফিনেটলি তারা অনেক কিছু শিখতে পারবে। I hope so. বিকজ আমি আপনার সাথে আমার সম্পর্ক অলমোস্ট প্রায় 25 years. এভরি ডে আই লার্ন, অ্যান্ড আমি সত্যি কথা বলি, আমাকে বেশ কিছু মানুষ পডকাস্টে নিয়ে গেছে, ওরা আমাকে জিজ্ঞেস করছে যে হু ইন্সপায়ার্স ইউ, তা আমি বলছি কি যে প্রথমে আমি কাজী এম আহমেদকে কপি করতাম। Seriously, I'm telling you. I'm so humbled. But ওই একদম ডাইরেক্ট কন্ট্রোল সি দিয়েছি কাজী এম আহমেদকে, এক্স্যাক্টলি, যখন আমার মনে হলাম ট্রেনার, এন্ড দেন কপি করতে করতে আমি আবার রিপনকে খুঁজে পেয়ে গেছি। এক্স্যাক্টলি, আমি কি বলি জানেন? আচ্ছা, ফিনিশ প্লিজ। আমাকে যেই একটু করে কপি, ইউ রিমেম্বার একজন এরকম ইয়াং পার্সন আমাকে কপি করতে, নাম নাই বা বললাম, ওকে আমি সবচেয়ে আগে বলছি প্লিজ ডোন্ট ফাইন্ড ইউর সেলফ, ডিসকভার ইউর সেলফ। এবং উচিত হলো এক একজন তার নিজস্ব ওয়েতে করবে। আমার কাছে কোন জিনিসটা ভালো সেটা নেব। আমি এরকম করে ব্রায়ান ট্রেসিকে আমি সবচেয়ে আগে, দ্য ওয়ে ইউ সে ইউ কপিড, আই কপিড, অ্যান্ড দেন আমি কন্ট্রোল সি দিয়েছি।
সো একই মানে কথা বলবো। কাইন্ড অফ এরকম যে আপনাকে ফলো করতেই হবে, কাউকে না কাউকে দিয়ে আপনি শুরু করতে হবে, Yes, I think so. বাট আপনাকে ডিসকভার করতে হবে একদিন। একদম, সো একদম। টুডে ইটস মাই অনার টু হ্যাভ আ ফ্যান্টাস্টিক শো উইথ ইউ। Oh, pleasure. And definitely আমি মানে আপনার প্রশংসা আগেই করেছি যখন আমি শুনেছি আপনি আসবেন, আপনি এগ্রি করেছেন, বিকজ ইউ আর ট্রিমেন্ডাসলি আপনি বিজি। না। বাট আপনি থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর টাইম, ফর অডিয়েন্স। ওদের উদ্দেশ্যে কি আপনি লাস্ট 60 সেকেন্ডসে কিছু বলবেন? Oh, sure. They are the Gen Zs, they are maybe the fresh executives, even the leaders of... Sure. My dear future leaders, আমি কয়েকটা শব্দের কথা বলবো এই 1 মিনিটে। যদি একটা শব্দ নিয়ে আপনারা মোটিভেটেড, ইন্সপায়ার্ড হতে চান, তাহলে হবে সেটা অরেটে, ARETE। ডু নট ওয়ান্ট টু বি সাডেনলি অনেক কিছু, একটা এক্সেলেন্স জার্নিতে যান, স্টেপ বাই স্টেপ। যদি দুটো ওয়ার্ড নিতে চান, তাহলে বলবো অনেক গবেষণায় দেখা গেছে কারেজ আর হিউমিলিটি, এই দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। কী জন্য? ভালো মানুষ হওয়ার জন্য। কারেজ টু টেল দ্য ট্রুথ, অ্যান্ড হিউমিলিটি টু রিয়েলাইজ যে আমরা সব কিছু জানি না। ওই যে সেই নো ইট অল আমরা না, সরি নো ইট অল না, কিন্তু লার্ন ইট অল সেটা। আর থার্ড 3টা ওয়ার্ড যদি এটা দিয়ে শেষ করে যদি জানতে চান, ভুলে যাবেন না। ফার্স্ট হলো এনার্জি, ইউ হ্যাভ টু ইট ওয়েল, স্লিপ ওয়েল, অ্যান্ড অফকোর্স ব্রিথ ওয়েল, এই ব্যাপারটা, ফিজিক্যাল ফিটনেস। সেকেন্ড হচ্ছে লাভ, আপনার ফ্যামিলি, আপনার বেস্ট কী বলবো, আপনার পার্টনারের প্রতি লাভ, আপনার ওয়ার্কের প্রতি লাভ। অ্যান্ড থার্ড অফকোর্স ইজ সেলফ কেয়ার, যে আপনি ওয়েলনেস কেমন আপনার, আর ইউ মেন্টালি সাউন্ড, নাকি আপনি সারাক্ষণ আই ডোন্ট হ্যাভ ইনাফ এরকম একটা মাইন্ডসেটে থাকেন। দ্যাটস মাই আইডিয়াস টুডে। থ্যাংক ইউ। And with this idea, I want to conclude this show, and thank you so very much once again.